আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে চিকেন বিরিয়ানি রেসিপি। আমি এই চিকেন বিরিয়ানি রেসিপিটা ইন্ডিয়ান যে বাসমতি চাল আছে চালটা দিয়ে রান্না করছি। আমি চুলায় একটু কড়াই বসিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা আমি বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে বেরেস্তা করে আমি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি বেরেস্তা করে উঠিয়ে নিলাম। এখন যে তেলটা রয়ে গেল এর ভিতরে আমি আলুটা আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ভাজতে দিয়ে দিলাম। আলুটা আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখুন এরকম ব্রাউন কালার হয়ে এলেই আমি আলুটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম, চিকেনটা এখানে ভাজতে দিয়ে দিলাম। চিকেনটাও আমি ব্রাউন কালার করে ভেজে নেব এপাশ ওপাশ করে। আমি আপনাদের ভাজা দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আমি ভেজে নিয়েছি। কিন্তু বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা খুব সহজে কিন্তু এইভাবে বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। খুব সহজভাবে আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুন, আদা বাটা, জিরা বাটা, 4-5টা শুকনো মরিচ আমি একসাথে করে দিয়ে ব্লেন্ডার করে বেটে নিয়ে আসছে এনে আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করছি। আপনারা চাইলে খোলা মশলাটাও এনে ভেজে গুঁড়ো করে এখানে ইউজ করতে পারেন। এখন আমি মশলাটা এভাবে করে 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলার উপরে যখন তেল এরকম ভেসে উঠছে তখন আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম, আবারও একটু পানি অ্যাড করে দিলাম। এখন পানিটা যখন ফুটে আসছে তখন আমি ভেজে রাখা চিকেনগুলা এখানে অ্যাড করে দিলাম। চিকেনগুলা সব আমি এখানে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 2-3 মিনিট পরে। উপর থেকে আমি একটু সামান্য বেরেস্তা এভাবে করে দিয়ে দিলাম। দিয়ে 4-5 মিনিট ধরে জাল করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এভাবে করে আমি 10-15 মিনিট ধরে চিকেনটা রান্না করে নিয়েছি। পুরোপুরি যখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একদম গাঢ় হয়ে আসছে, তখন আমি চুলা থেকে চিকেনটা নামিয়ে নিয়েছি। দেখুন আমি এভাবে করে কিন্তু চিকেনটা রান্না করে নিয়েছি। যেহেতু চিকেনের পিসটা একটু বড় বড় সাইজের, যার কারণে আমি একটু সময় নিয়ে রান্না করেছি যেন ভিতরটা একদমই সিদ্ধ হয়ে যায়। আর চিকেনটা ভাজার পরে কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যায়, যার কারণে একটু সময় নিয়ে আপনারা রান্না করার চেষ্টা করবেন। একটু সময় নিয়ে রান্না করলে কি হবে, চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ভিতরটা সব মশলা ঢুকে যাবে। আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেলটা অ্যাড করে দিয়ে এখানে দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অ্যাড করে দিয়ে একটু মশলাটা এভাবে করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন পেঁয়াজের যে রসটা আছে রসটা শুকানো পর্যন্ত আমি এভাবে করে তেলের ভিতরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি বাসমতি চালটা ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আগে থেকে বলে রাখি, আমি চালটা 1 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, যার কারণে আমি চালটা আলাদা করে আর সিদ্ধ করি নাই। এখানে ভিজানো চালটা পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো বিরিয়ানির যে পানিটা লাগবে আর কি 1 কেজি চালে, আমি সেই পরিমাণে পানিটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পাউডার দুধটা। পাউডার দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি এখানে পাউডার দুধটা ইউজ করছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে আপনারা পানিটা একটু কম রেখে লিকুইড দুধটা ব্যবহার করবেন। দেখুন চালটা কিন্তু প্রায় ফুটে আসছে। আমি এভাবে করে নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে করে রেখে দিয়েছিলাম। দেখুন চালটা কিন্তু একদমই ফুটে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেব চিকেনগুলা। আমি যে চিকেনটা রান্না করে রাখছি ওই চিকেনটা আমি এখানে অ্যাড করে দেব। চিকেনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সব চিকেনগুলো আমি এভাবে করে অ্যাড করে দিয়ে ভাতের সাথে এভাবে করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। নিয়ে দেখুন উপর থেকে এভাবে করে বেরেস্তাটা দিয়ে নিলাম, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখলাম।
দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমি আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি। এরকম হয়েছিল বিরিয়ানিটা, আমি অনেক কাছের থেকে দেখাচ্ছি। দেখুন ঝরঝরা হয়েছিল, খেতে কিন্তু সেই মজার হয়েছিল। সো আমি খুব সহজে এই রেসিপিটা দেখালাম আপনাদের। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।